বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এদিকে ইরানে হামলার চেষ্টা, নেতানিয়াহুকে ট্রাম্পের বড় ধাক্কা। আরও জানিয়ে দিব, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, ফিরবে কিউবা মিসাইল সংকট। জানিয়ে দিব, তেহরানের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে জর্ডান। সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের নতুন সিদ্ধান্ত। ইরানের যুদ্ধকক্ষ পুরোপুরি সক্রিয়, আইআরজিসির হুঁশিয়ারি। ইরানের যুদ্ধকক্ষ বর্তমানে পুরোপুরি সক্রিয় অবস্থানে আছে। সেই সাথে যে কোনো মুহূর্তে শত্রুর যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশটি ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির এরোস্পেস ফোর্সের ঊর্ধ্বতম কমান্ডারদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির মুখপাত্র। এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই কমান্ডার মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক উন্নয়ন এবং সামরিক মোতায়েন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। সংসদ সদস্য বেয়াজি জানান, বৈঠকে কমান্ডার স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ইরান যে কোনো সময় সরাসরি যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলা করতে সক্ষম এবং সম্ভাব্য সংঘাতের জন্য সব ধরনের অভিযান পরিচালনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ইরানি কমান্ডারের দাবি অনুযায়ী তেহরান বর্তমানে তার প্রতিপক্ষ দেশগুলোর গতিবিধির উপর অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা নজরদারি বজায় রাখছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন যদি কোনো প্রকার হঠকারী সিদ্ধান্ত নেয় বা হামলা চালায়, তবে তারা একটি বৃহৎ আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়বে। ইরানের পক্ষ থেকে একে তাদের জন্য একটি কৌশলগত সুবিধা হিসেবে বর্ণনা করা হয়েছে। মুখপাত্র রিয়াজি আরও জানান, মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক এবং অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো এখন ইরানের সরাসরি হামলা চালানোর সীমানার মধ্যেই রয়েছে। ইরানের হামলার চেষ্টা, নেতানিয়াহুকে ট্রাম্পের বড় ধাক্কা। এবার ট্রাম্পের কাছে নাকা নিচু বানিয়ে খেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার জন্য রাজি করাতে, তবে ট্রাম্প নেতানিয়াহুকে পাত্তা দেননি। তিনি কূটনৈতিক পথের সমাধান খুঁজছেন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি উচ্চ পর্যায়ের এক নিরাপত্তা বৈঠক করেছেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল লামিদ এবং মোসাদের পরিচালক। সেনাপ্রধান ইয়াল জামিন সম্প্রতি অত্যন্ত গোপনে বেসরকারি বিমানে চড়ে যুক্তরাষ্ট্র সফর করেন। এ সময় তিনি পেন্টাগনের ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে ইরানের উপর সামরিক হামলা চালানোর বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের এই দুই কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ড্যান কুইন এবং ইয়াল জামিনের মতো পেন্টাগনে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, যদিও আলোচনায় বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ইরানের ক্রমবর্ধমান পরমাণু তৎপরতা ও আঞ্চলিক প্রভাব মোকাবেলাই ছিল এর মূল লক্ষ্য। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে আলোচনার টেবিলে আসার জন্য ক্রমাগত চাপের মুখে মধ্যপ্রাচ্যে নৌ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ওয়াশিংটন। সেনাপ্রধান ইয়ার জামিল এক পরিস্থিতি মূল্যায়ন সভায় ভবিষ্যৎবাণী করেছেন, আগামী 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক হামলা চালাতে পারে। তিনি বর্তমান সময়কে চরম অনিশ্চয়তার সময় হিসেবে উল্লেখ করেন। তবে আমি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা কম। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র কোনোভাবে ইরানের উপর আক্রমণ করলে তারা সমগ্র অঞ্চলে ভয়াবহ সংঘাতের সূচনা করবে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, ফিরছে কিউবা মিসাইল সংকটের স্মি। পারস্য উপসাগরের উত্তপ্ত জলরাশিতে আবারও বেঁচে উঠেছে যুদ্ধের দামামা। আর এই ঘটনায় মনে করাচ্ছে শতাব্দীর শীতল যুদ্ধের সেই ভয়াবহ কিউবা মিসাইল সংকটের বিস্মি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে বিশাল নৌবহর এখন ইরান অভিমুখে ধাবমান। ওয়াশিংটনের এই সপ্তাহ প্রস্তাবিত এবং তেহরানের পাল্টা হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এই উত্তেজনার মূলে রয়েছে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। গত ডিসেম্বরের শেষ ভাগ থেকে অর্থনৈতিক মন্দা ও মুদ্রার দরপতনের প্রতিবাদে ইরান জুড়ে যে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছে, তা দমনে সরকারের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই দমন নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি কর্তৃপক্ষ যদি তাদের পতন
পরিবর্তন না করে পরমাণু তৎপরতা অব্যাহত রাখে তবে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করবে না। ইতিমধ্যে ইরানের তেল বাণিজ্যের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে সর্বোচ্চ চাপের নীতিতে ফিরেছে হোয়াইট হাউস। পাল্টা জবাবে তেহরানও তাদের সমর শক্তির প্রদর্শন করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর জানিয়েছে তাদের বাহিনী এখন টিগারে আঙুল রেখে যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সতর্ক করে বলেছেন, যে কোনো ধরনের মার্কিন হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে এবং এর পরিণতি হবে ভয়াবহ। দুই দেশের এই অনড় অবস্থান উপসাগরীয় অঞ্চলকে এমন এক বিন্দুতে নিয়ে গেছে যেখানে সামান্য ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন বর্তমান পরিস্থিতি 1962 সালের কিউবা মিসাইল সংকটের প্রতিচ্ছবি। সে সময় যেমন সেডিনি এবং ক্রুনিস বিশ্বকে পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে ফিরিয়ে এনেছিলেন, ট্রাম্প এবং খামেনি কি সেই একই পথে হাঁটবেন নাকি সংঘাতেই চূড়ান্ত পরিণতি, সেই এখন বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কেবল আঞ্চলিক অস্থিরতা নয়, বরং বিশ্ব তেলের বাজার এবং ভূরাজনৈতিক ভারসাম্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একদিকে চীন এবং রাশিয়ার কৌশলগত অবস্থান, অন্যদিকে মিত্র দেশগুলোর উদ্বেগ, সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চল এখন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। তেহরানের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে জর্ডান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মধ্যেই দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন জর্ডানের উপপ্রধানমন্ত্রী আইমান ফাদি। সোমবার ফোন আলাপে তেহরানের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন তিনি। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দুই শীর্ষ কূটনীতিকদের ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদ এবং আম্মাম তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইসলামী প্রজাতন্ত্রের উপর আক্রমণ চালানোর অনুমতি দেবে না বলে আশ্বস্ত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জর্ডান কোথাও আঞ্চলিক সংঘাতের যুদ্ধক্ষেত্র বা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপের জন্য লর্ডিং ল্যাব হবে না। সম্মান কোথাও পক্ষকে তার আকাশসীমা লঙ্ঘন করবে না বা নাগরিকদের নিরাপত্তা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে দেবে না। এদিকে মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তেহরানের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে ইয়েমেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের নতুন সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরান। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। সামরিক পদক্ষেপ এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করার পরই তেহরান এই সিদ্ধান্তের পথে এগিয়েছে। সোমবার ইরানি গণমাধ্যমের বরাতে টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে, তবে আলোচনার নির্দিষ্ট তারিখ স্পষ্ট করা হয়নি। এর আগে সোমবার ইরান জানায়, আলোচনায় একটি পদ্ধতি বা কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে, যা আগামী কয়েক দিনের মধ্যেই প্রস্তুত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, কূটনৈতিক প্রতিক্রিয়ার প্রতি ধাপের বিস্তারিত বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করছি। আশা করছি কয়েকদিনের মধ্যেই এটি শেষ করা যাবে। আঞ্চলিক কয়েকটি দেশ দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদানের ভূমিকা রাখছে। উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করেছে। ট্রাম্প নিজেই এটি বিশাল নৌবহর হিসেবে উল্লেখ করেছেন। তবে যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এটি একটি বৃহৎ আঞ্চলিক সংঘাতে পরিণত হবে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি।